হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি দেখাবো চিকেনের। আমি চিকেনটাকে একটু অন্যরকম করে করেছি। সাধারণত সবাই একই রকম করে, তা আমি একটু অন্যরকম করে করেছি। তো প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে বড় এলাচও ছিল, গোলমরিচও ছিল। তা আমি একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, এইটার মধ্যে আমি এক্সট্রা অ্যাড করেছি কারি পাতা। তো কারি পাতা ভালো করে ফোড়নটা দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে একটু চিনি ছড়িয়ে দিলাম। তারপরে আমি মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা অ্যাড করে দিলাম। আর ওই মশলাটা দেখালাম না, ওই মশলাটা হলো আমি শুকনো খোলার মধ্যে জিরে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এইদিকে আমি দিলাম একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি ওর মধ্যে। তো ভালো মতন ভাজা ভাজা হতে দিচ্ছি, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটাকে ভালো করে ভাজা যত অল্প অল্প জল দিয়ে যত ভাজা করা যায় মশলাটা তত ভালো হবে রান্নাটা। তো তারপরে আমি নুন অ্যাড করে দিলাম, তারপরে আমি মাংসটা অ্যাড করে দিলাম, চিকেনটা অ্যাড করে দিয়ে ভালো করে কষালাম, খুব ভালো করে একদম ওই মশলাটা পুরো চিকেনের মধ্যে ভালো মতন মাখিয়ে নিলাম। এরপরে আমি ভালো করে একটু ভাজা ভাজা হতে দিয়েছি। হ্যাঁ, আমি এই সময় একটু আঁচটা কম করেই দিয়েছি। এদিকে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, আমি ওই আলুগুলোও তুলে দিলাম। এরপরে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটাও অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমি একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করেছি এর মধ্যে। মানে ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে রান্নাটা। তা ভালো মতন দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তা দারুণ লাগছে, একদম লাল লাল একদম মাংসটা, মানে চিকেনটা। তারপরে আমি যে দই ফেটানোর মধ্যে যে একটু বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে আমি বেশ 15-20 মিনিট মতন আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি চিকেনগুলো। এরপরে নামিয়ে নিয়ে দেখলাম যে ভালোই ফুটে গেছে। তারপরে আমি ওই জিরের গুঁড়ো আর পাঁচফোড়নের শুকনো লঙ্কার যে ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে। মানে অসম্ভব সুন্দর হয়েছিল। তারপরে একটু নাড়াচাড়া করার পরে গরম মশলার গুঁড়ো, এটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করি গরম মশলার গুঁড়ো। তা আমি করে দিয়ে ওর মধ্যে ছড়িয়ে নামিয়ে নিলাম। আপনারা করে খাবেন, ভালো